হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু editubebd.com। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি, যেটা কিনা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টের একটি অংশ, যেখানে আমাদের জন্য রয়েছে 10 মার্কস। আচ্ছা, কমপ্লিটিং স্টোরিতে সাধারণত যেটা হয় যে তোমাকে একটা গল্পের প্রথম 2 থেকে 3টা লাইন দিয়ে দেওয়া হয়। এই 2 থেকে 3টা লাইন পড়ে তোমার বুঝতে হবে যে তোমাকে কেমন ধরনের গল্পটা লিখতে হবে, অথবা কি চাচ্ছে এই গল্পে। সাধারণত আমাদের ছোটোবেলা থেকে পড়ে আসা বিভিন্ন গল্পর মধ্য থেকেই 2-1টা গল্প দেওয়া থাকে। এমন হয় না সাধারণত যে আমরা পড়িনি বা আমাদের আইডিয়া নেই একদমই এই টাইপ কোনো গল্প দেয়। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে তোমার কমপ্লিটিং স্টোরিটাকে সুন্দর করে লিখতে পারো, তার জন্য আমাদেরকে কিছু পয়েন্টস অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে পয়েন্টসগুলা যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থিম। তাহলে তুমি যখন প্রথম 2টা লাইন পড়বে গল্পের, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার গল্পের থিমটা কী। তুমি যখন থিমটা বুঝে যাবে তখন তুমি এমনিই গল্পটা লিখতে পারবে, কেননা কমপ্লিটিং স্টোরিটা দেওয়াই হয়েছে তোমার সৃজনশীলতাকে বের করে নিয়ে আসার জন্য। দ্বিতীয়ত, কমপ্লিটিং স্টোরি সবসময় চেষ্টা করবে ইজি ল্যাঙ্গুয়েজে লিখতে। ইজি ল্যাঙ্গুয়েজ করতে না গিয়ে তুমি যদি কমপ্লিকেটেড ওয়ার্ডস ইউজ করো কিংবা কঠিন ভোকাবুলারি ইউজ করো, তাহলে গল্পের যে একটা স্বাভাবিকতা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই যত সম্ভব চেষ্টা করবে ইজি ওয়ার্ডস ইউজ করতে এবং ইজি ল্যাঙ্গুয়েজের মধ্যে গল্পটা শেষ করতে। এখন দেখো, 3 নাম্বার হচ্ছে মেইন থিম। গল্প লেখার সময় ধরো তুমি বুঝলে যে তোমাকে কোন থিমে লিখতে বলা হয়েছে যখন তুমি প্রথম 2টো লাইন পড়লে, কিন্তু প্রথম 2টো লাইন পড়ার পরে তুমি সেই থিমে শুরু করে মাঝপথে এসে যদি তুমি থিম থেকে সরে যাও, তাহলে কিন্তু তোমার গল্পটা আর ঠিক থাকলো না। তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইন থিমটা অবশ্যই যাতে তোমার গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় থাকে, এইটা মাথায় রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশনটা এখানে কিভাবে ম্যাটার করছে? প্রেজেন্টেশনটা এখানে অবশ্যই ম্যাটার করছে, কেননা তুমি যখন গল্পটা লিখবে, তুমি যদি গল্পের মধ্যে কিছু সাসপেন্স ক্রিয়েট না করো বা গল্পটা শেষ করার সময় যদি একটু সুন্দর চমৎকার এন্ডিং না দাও, তাহলে কিন্তু গল্পটা পড়ে আর কোনো মজা পাওয়া যাবে না। তুমি যদি নর্মালি জাস্ট একটা গল্প লিখে দিলাম, তাহলে কিন্তু তুমি অবশ্যই কমপ্লিটিং স্টোরিতে যে এভারেজ টাইপ অফ মার্কিং থাকে 6 to 7 সেরকম মার্কস পাবে। কিন্তু অবশ্যই তুমি চাও না 6 to 7 পেতে, তোমাকে 8 to 9 মার্ক তুলতে হলে অবশ্যই তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে এবং গল্পের মধ্যে চেষ্টা করবে সাসপেন্স ক্রিয়েট করার এবং চেষ্টা করবে অবশ্যই সেই সাথে যাতে তুমি একটি সুন্দর এন্ডিং দিতে পারো। আচ্ছা, এরপরে আছে আমাদের 5 নম্বরে অর্ডার। প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি অর্ডার ইম্পর্টেন্ট হয়, তাহলে তো গল্পের ক্ষেত্রে অবশ্যই অর্ডার ইম্পর্টেন্ট, তাই না? কারণ যখন তুমি স্টোরিটা লিখবে, তুমি যদি পরের ঘটনা আগে লিখো এবং আগের ঘটনা পরে লিখো, তাহলে অবশ্যই যে পাঠক সে পড়ে বুঝতে পারবে না যে গল্পের মধ্যে কী হয়েছে। তাহলে আমাদের জন্য অবশ্যই অর্ডারটা ইম্পর্টেন্ট। এবং শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লু বা হিন্টস। ক্লু বা হিন্টস হচ্ছে তুমি যখন ওই গল্পটার প্রথম 2টা লাইন পড়ছো, যেটা তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে, সেই 2টো লাইন পড়ে তোমার ক্লু বা হিন্টসটা ধরতে হবে, যাতে করে তুমি শেষে সেই ক্লু বা হিন্টসটা কাজে লাগাতে পারো। এখন তোমার ক্লু বা হিন্টসটা কীভাবে কাজে লাগবে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের পরীক্ষাতে কিছু মোরাল টাইপ স্টোরিজ দেয়। তুমি যদি হিন্টসটা ধরতে না পারো, তাহলে তুমি সেই মোরালটা লিখতে পারবে না। কি লিখতে পারবে না? মোরালটা লিখতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেই ক্লু বা হিন্টস ধরেই তোমাকে গল্পের জন্য একটা টাইটেল রেডি করতে হবে। তুমি গল্পটা লেখা শুরু করতে অবশ্যই আগে টাইটেল দিবে এবং টাইটেলটা এমনভাবে দিবে যাতে করে তোমার স্যারকে গল্পটা পড়তে বাধ্য করে। চেষ্টা করবে দেওয়ার। আর সাধারণত আমাদের পরীক্ষা হলে মাথায় এত কিছু কাজ করে না, তবে তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে যাও, তোমার মাথায় অবশ্যই তুমি এটা রাখতে পারবে যে আমাকে একটা সুন্দর টাইটেল দিতে হবে এবং গল্পের শেষে অবশ্যই একটা মোরাল দিতে হবে। এমন না যে তোমাকে মোরাল দিতেই হবে, বাট চেষ্টা করবে যে তুমি যে গল্পটা লিখছো সেটা থেকে তুমি কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আসতে পারো, এবং শিক্ষণীয় বিষয় আনতে পারলেই তুমি মোরালটা রেডি করতে পারবে। তাহলে কমপ্লিটিং স্টোরিজের মধ্যে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থিম, ইজি ল্যাঙ্গুয়েজ, মেইন থিম কন্টিনিউ করা এবং প্রেজেন্টেশন, অর্ডার মেনটেন করা এবং ক্লু বা হিন্টসটা ধরে লাস্টে একটি সুন্দর
এন্ডিং দেওয়া এবং একটা মোরাল রাখা। তাহলে আমাদের কমপ্লিটিং স্টোরিজের লেকচার এখানে এ পর্যন্তই। এখন আমি তোমাকে যেটা করবো সেটা হচ্ছে কিছু কমপ্লিটিং স্টোরিজের হিন্ট দিয়ে দিব যে এই টাইপ অফ কমপ্লিটিং স্টোরিজ সাধারণত পরীক্ষায় আসে। তাহলে চলো আমরা দেখি যে কী ধরনের কমপ্লিটিং স্টোরিজ সাধারণত পরীক্ষায় আসে। আচ্ছা, এখন দেখো আমি এখানে কিছু গল্পের টপিক লিখেছি। সাধারণত এই টপিকগুলোর উপর বেস করে আমাদের কমপ্লিটিং স্টোরিজগুলো আসে। আসলে আমি তোমাদেরকে এই টপিকগুলো একটু ব্যাখ্যা করে বলে দিই। সেটা হচ্ছে যে নোবডি বিলিভস আ লায়ার। এই গল্পটা কি জানো? একটা রাখাল বালক ছিল দুষ্টু, যে কিনা তার গ্রামবাসীদেরকে বাঘ এলো বললে চিল্লাচ্ছিল, কিন্তু যেদিন সত্যিই বাঘ এলো সেদিন আর কোনো গ্রামবাসী তাকে বিশ্বাস করলো না। এটা হচ্ছে নোবডি বিলিভস আ লায়ারের গল্প। এছাড়াও অনেক গল্প রয়েছে যেখানে তুমি এই ধরনের টপিক ইউজ করতে পারো যে নোবডি বিলিভস আ লায়ার। দ্বিতীয়ত দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটা উটকাটারের গল্প আমরা পড়তাম, মনে আছে? উনি কাট কাটতে গেল, এরপর একটা ফেরি তাকে গোল্ডের উডকাটার দিয়েছিল। সেই গল্পটাও তুমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির টপিকে ব্যবহার করতে পারো। এরপরে দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই গল্প তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে খরগোশ আর কচ্ছপের গল্প। এরপর দেখো, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটাও আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে যে একটা তৃষ্ণার্ত কাক তার পানির পিপাসা পেয়েছিল এবং সে একটা কলসের পাশে গিয়ে দেখলো পানিটা কলসের একদম নিচে। তারপর সে পাথর ফেলে ফেলে পানিটাকে উপরে আনে। তাহলে এটা হচ্ছে ইচ্ছা শক্তির উপর, যে তুমি কিছু কিভাবে অর্জন করবে। তারপর দেখো 5 নাম্বারটা, ইউনিটি ইজ স্ট্রেংথ। এই গল্পটাও আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে এক কৃষকের 5টা সন্তান ছিল যারা কিনা সবসময় ঝগড়া করতো। তখন সেই কৃষক তাদের সবাইকে ডেকে হাতে একটা করে স্টিক দিয়ে বলল ভাঙতে। তারা সবাই ভেঙে ফেললো, কিন্তু যখন সে বলল 5টা স্টিককে একসাথে বেঁধে এরপর ভাঙতে, তারা কেউই ভাঙতে পারলো না। তাহলে মোরাল কি দাঁড়ালো? মোরালটা দাঁড়াচ্ছে এই যে যখন সবাই একসাথে থাকছি তখন আমাদের মাঝখানে ভাঙন আসছে না, বা আমরা শক্ত হয়ে সব কিছুর মোকাবেলা করতে পারবো। কিন্তু যখন আমরা একলা হয়ে যাব তখন আমরা ইজিলি ভেঙে পড়বো। তাহলে এই ছিল তোমাদের কমপ্লিটিং স্টোরিজের কিছু এক্সাম্পলস, এবং এগুলোর উপর বেস করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আজকে তাহলে তোমাদের কমপ্লিটিং স্টোরিজের জন্য এ পর্যন্তই। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব।